বাংলা ভাষায় লেখা প্রথম যুগের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস কোপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্রের লেখা দ্বিতীয় উপন্যাস 1864। শুরু হচ্ছে কোপালকুণ্ডলা সংক্ষিপ্ত উপন্যাসের কাহিনী। সাগর সংগ্রামে নবকুমার ও তার সঙ্গীরা প্রাকৃতিক দুর্বিপাকের কারণে সাগর মেলা থেকে ফেরার পথে দিকভ্রান্ত হয়। তার সঙ্গীদের দ্বারা নির্জন দ্বীপে সে পরিত্যক্ত হয়। এরপর নানা ঘটনার মধ্যে দিয়ে কোপালকুণ্ডলার সঙ্গে তার সাক্ষাৎ, অকর্মঠ বিবাহ, বাড়ি ফেরার পথে মতি বিবির সঙ্গে সাক্ষাৎ, কাপালিকের প্রতিশোধ স্পৃহায় পশ্চাৎ সাধন করা, মতি বিবি তার মহলের সুখ ছেড়ে নবকুমারের কাছে চলে আসে, কেননা সে তার প্রথমা স্ত্রী পদ্মাবতী। নবকুমার কর্তৃত্ব তাকে প্রত্যাখ্যান করেন। মতি বিবি কাপালিকের ষড়যন্ত্র, কাপালিক কর্তৃত্ব কোপালকুণ্ডলাকে ধরে ফেলা এবং নবকুমারের চোখে তাকে হেয় প্রতিপন্ন করে তারই দ্বারা তাকে হত্যার ব্যবস্থা করে। নদীতে অকস্মাৎ তাদের ভেসে যাওয়া, এই হলো এই ছোট্ট উপন্যাসের কাহিনী। অবশ্য আমরা বলতে পারি কোপালকুণ্ডলা উপন্যাসে ইতিহাসের প্রসঙ্গ আছে। মোগল হারালের ছবি, জাহাঙ্গীরের আমলের ভারতবর্ষের ছবি ফুটে উঠেছে কোপালকুণ্ডলা চরিত্র সৃজনে এবং মতি বিবির চরিত্র অঙ্কনে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন সফল হয়েছেন, কিন্তু নবকুমারের চরিত্রে কোনো মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া নেই, রোমান্সের ছাপও নেই এই উপন্যাসে। বিশেষ করে প্রকৃতিদেহতা কোপালকুণ্ডলার প্রথম দর্শনের সময় এবং কাহিনীর জটিল মুহূর্ত নিয়ন্ত্রণে নৈসর্গিক বিষয়গুলি আকস্মিকভাবে এসে গিয়েছে, যেন বাংলা ভাষার লেখা প্রথম যুগের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস শুনছিলেন কোপালকুণ্ডলা।